জুলাই স্মৃতি জাদুঘর যেটা প্রধানমন্ত্রীর বাসভবন ছিল, গণভবন, সেখানে শেখ হাসিনা থাকতেন, প্রধানমন্ত্রী থাকতেন। এটার চেয়েও বড় কথা হচ্ছে শেখ হাসিনা থাকতেন। সেই কারণে শেখ হাসিনার ওই বাসভবনকে জাদুঘর বানাতে হবে। এই মেটিকুলাস ডিজাইনটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি। শতাধিক একর জমি সম্বলিত যে এলাকা, সেই এলাকাকে তিনি ছোট্ট পরিকাঠামোই যে জুলাই জাদুঘর বানানো যায়, সেই ছোট্ট পরিকাঠামোর বদলে এত বড় একটা জায়গায় জুলাই জাদুঘর বানিয়ে প্রধানমন্ত্রীর থাকার জায়গা নষ্ট করেছেন। এবং আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি থাকার জায়গা পাচ্ছেন না, ব্যক্তিগত বাসায় থাকছেন। এই দৃশ্যও আমরা দেখছি। সে যাই হোক, সেরকম ডিসিশন নিয়েছেন, সেটা ঠিক আছে। কিন্তু সেখানে প্রায় 150 কোটি টাকা লোপাট দুর্নীতির ভয়াবহ খবর মাঝে মাঝেই আমরা শুনছিলাম। এবার একেবারে প্রমাণ সম্বলিত ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে 71 টেলিভিশন। 71 টেলিভিশনের রিপোর্টে উঠে এসেছে সেই ভয়াবহ চিত্র, কোন কোন খাতে কিভাবে এখানে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন যে কি হয়েছে এখানে? 150 কোটি টাকার মতো লোপাট হয়েছে এবং 111 কোটি টাকা জুলাই জাদুঘরে বরাদ্দ দেওয়া হয়েছে, 20 কোটি টাকা জাতীয় জাদুঘর থেকে এক্সট্রা খরচ করা হয়েছে, পূর্ত মন্ত্রণালয় থেকে প্রাচীর বানানো হয়েছে। বিভিন্নভাবে এই টাকা বিভিন্ন দিক থেকে এসেছে এবং প্রত্যেকটা খাত থেকেই লোপাট করা হয়েছে। একদিকে গণপূর্ত প্রাচীর বানাচ্ছে, আবার অন্যদিকে জাদুঘর কর্তৃপক্ষ প্রাচীর বানানোর খরচ দেখাচ্ছে। এরকম চিত্র উঠে এসেছে 71 টেলিভিশনের রিপোর্টে। চলুন একটু জেনে দেখি কি হচ্ছে ভেতরে ভেতরে। এই যে ঘটনা ঘটল, এই ঘটনার সময় যিনি আমাদের মহান সাংস্কৃতিক ইমাম হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করেছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি কতটা এর সঙ্গে জড়িত, নাকি পুরোটাই একটুও দায় এড়ানোর তার স্কোপ আছে কিনা, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই জাদুঘর নিয়ে কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে 71 টেলিভিশন। প্রায় 150 কোটি টাকা এখানে লোপাট করা হয়েছে, সেই অভিযোগ করা হয়েছে। সব থেকে বড় অভিযোগ হচ্ছে যে এত টাকা বরাদ্দ দেয়া হয়েছে কেন, যেখানে নতুন একটি ইটের গাঁথনিও প্রয়োজন হয়নি। অর্থাৎ নতুন কোনো বিল্ডিং, নতুন কোনো স্থাপনা তৈরি করার প্রয়োজন হয়নি। গণভবন যেমন ছিল তেমন জায়গাতেই শুধুমাত্র কিছু সংরক্ষণ তৈরি করা হয়েছে এবং সেই সংরক্ষণ তৈরি করার মধ্যে একটা বড় মাঠে মাটি দিয়ে কিছু গণকবরের আদল তৈরি করা হয়েছে। দেখতে মনে হয় অনেক বড়, কিন্তু ওই রকম কবরের আদলে 100-200 জায়গা একটু এরকম উঁচু করা, ঢেউ করা, সেই করাতে কত মিলিয়ন ডলারের মাটি লাগে, সেটাও তো একটা বড় প্রশ্ন। দৃশ্যমান ওইটাই বড় কাজ ওখানে। এছাড়া যে ভাস্কর্যগুলো, কয়েকটা ভাস্কর্য ওখানে তৈরি করা হয়েছে, সেই ভাস্কর্যগুলো ছাড়া ওখানে বড় কোনো কাজ নেই। এবং ভাস্কর্যগুলো সেগুলো যাদেরকে দিয়ে করানো হয়েছে, টেন্ডার দেওয়া হয়েছে অন্য নামে। আবার এই যে জুলাই জাদুঘরে 19টি শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে, সেখানে মিনহাজ ট্রেড নামে একটা প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। সেই ওয়ার্ক অর্ডারের জায়গায়, যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেই ঠিকানায় 71 টেলিভিশন গিয়ে দেখে সেটা রিকশার গ্যারেজ। আপনি চিন্তা করতে পারছেন যে মোস্তফা সারোয়ার ফারুকী পীর সাহেব সেজেছিলেন, তিনি একটা রিকশার গ্যারেজের ঠিকানায় মিনহাজ ট্রেড নাম দিয়ে এত কাজ দিয়েছেন। সেখানে রিকশার গ্যারেজের মালিক বলছেন যে এখানে তিনি 20 বছর ধরে এই ব্যবসায় করছেন।
এছাড়া রয়েছে যে খাবারের বিল, জাদুঘরে যারা কাজ করেছে তাদের খাবারের বিলের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে। অথচ যারা কাজ করছেন তারা ৭১ টেলিভিশনে অন্তত ৫ জন কনফার্ম করেছেন যে তাদেরকে কোনোভাবেই সকালে, দুপুরে, রাতে একবেলারও খাবার সরবরাহ করা হয় না, তারা নিজেদের খাবার নিজেরা ব্যবস্থা করেন। সাদা কাগজে সই নিয়ে জুলাই যোদ্ধাদের দেয়া হবে বলে অন্তত ১৫ লাখ টাকা সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এরকম তথ্যও উঠে এসেছে। এরকম বহু কিছু, তার গণভবনের যে প্রাচীর, সেই প্রাচীর তৈরি করার নামে জাদুঘর থেকে বাজেট দেওয়া হয়েছে। অন্যদিকে গণপূর্ত মন্ত্রণালয় বলছে যে সেই প্রাচীর তারা তৈরি করেছে। এই রকম বহু খাতে একেবারে নির্দিষ্ট স্পেসিফিক কাগজপত্র সহ ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করে ফেলেছে ৭১ টেলিভিশন। তারা সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে। সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা বর্তমান সংস্কৃতি মন্ত্রী এই ব্যাপারে কিছু বলতে চাননি। জাতীয় জাদুঘরের মহাপরিচালক, তার সঙ্গে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৭১ টেলিভিশনের এই রিপোর্টে। যুগ্ম সচিব পর্যায়ের অফিসারকে এই জাতীয় জাদুঘরের মহাপরিচালক করার কথা মিনিমাম, সেখানে কোনো ধরনের যোগ্যতার তোয়াক্কা না করে একজন ফটোগ্রাফারকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক বানিয়ে রেখেছিল প্রফেসর ইউনূস সরকার, এরকম অভিযোগও করা হয়েছে। আর জুলাই জাদুঘর নিয়ে আরও কত কেলেঙ্কারি, নিজেই নিজেকে এটার সভাপতি বানানো, ফারুকির যে মেটিকুলাস ডিজাইন, সেগুলো আমরা দেখেছি। এবং এই জাদুঘর কেন্দ্রিক যত কাজ, সেই কাজগুলো নিজের লোকদের দেয়া, এই অভিযোগ অনেক দিন থেকেই আসছিল। ১১১ কোটি টাকা যেটা জাদুঘরের নামেই প্রথমে বরাদ্দ করা হয়েছে, সেই টাকা কোথায় কিভাবে খরচ করা হয়েছে। ১৯টি শর্ট ফিল্ম না, ডকুমেন্টারি বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। হাস্যকরভাবে এই ব্যাপারগুলো করা হয়েছে। 5টা ডকুমেন্টারি বানাতে ২৭ লাখ টাকা, শুধুমাত্র 4 মিনিট 5 মিনিটের ডকুমেন্টারি, যেটা ইন্টারভিউ বেসড ডকুমেন্টারি, সেখানে ২৭ লাখ টাকা দেয়া হয়েছে, এরকম ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। করবে কি তদন্ত এই সরকার? জুলাই জাদুঘর ইমোশন, ভালোবাসা, ত্যাগ এবং এটাকে স্মৃতি করে ধরে রাখা বড় বড় বয়ান যেগুলো আমরা শুনেছি, এবং সেই বড় বড় বয়ানের মাঝে মোস্তফা সরোয়ার ফারুকীকে আমরা দেখেছি যে গতকালকেই ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন তিনি। সেই পোস্টে তিনি ওন করছেন, যে ব্যাপারটা ওন করছেন সেটা হচ্ছে যে জুলাইকে ওন করছেন, কিন্তু তিনি ওন করছেন না মুক্তিযুদ্ধকে। এবং এরকম একটা ভয়ঙ্কর পোস্ট, রীতিমতো হাস্যকর ব্যাপারে দাঁড়িয়েছে। এই ফটোকার্ডটা দেখে নিন। এই ফটোকার্ডে তিনি বলছেন, জুলাই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবচেয়ে বড় রায়। তাহলে ৭১? সেই প্রশ্ন উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রশ্ন তোলা হচ্ছে। যখন জুলাই নিয়ে তিনি এত বেশি ইমোশনাল, এত বেশি আবেগী, এত ভালোবাসা তার জুলাই কেন্দ্রিক, তখন ১৫০ কোটি টাকা লোপাট হচ্ছে জুলাই জাদুঘরকে কেন্দ্র করে, সেই অভিযোগ উঠছে। অভিযোগের জবাবটা কি পাওয়া যাবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।